অনুষ্ঠান বাড়ির মতো টেস্টে আজকে চানা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে পনিরগুলো ছোট, ছোট টুকরো করে নিতে হবে আর সর্ষের তেলের মধ্যে পনিরগুলো দিয়ে সামান্য লবণ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আবারও বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তার সাথে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ। কষানোর পরে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর জিরের গুঁড়ো দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মশলাটা কষাবো। আবারও যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর তার সাথে কিন্তু চিনিটাও দিয়ে দেবো এখানে। তো এখানে আমি 1 চামচি চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে। তো এখানে ভালো করে চিনিটা দেওয়ার পরে দেখো এবার সব মশলা একসাথে কষিয়ে নেব আবারও। তো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। এখানে কিন্তু টমেটোটা বেটেই ব্যবহার করবে, তাহলেই কিন্তু টেস্টটা খুব ভালো হবে। তো তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কিন্তু একটুখানি মিট মশলা টেস্টের জন্য। আর মিট মশলা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে চালমগজ, কাজু বাদাম আর 4টে কিশমিশ দিয়ে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, তো সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেবার পরে ভালো করে তার মধ্যে দিয়ে দিলাম কাবলি ছোলাগুলো। সেদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে একটু কষিয়ে নেবো মশলার সাথে বেশ খানিকক্ষণ ধরে। তো কষিয়ে নেবার পরে এই দেখো এখানে আমি দুধ গুলে রেখেছিলাম, আমুল দুধ ব্যবহার করলাম। এখানে আমি টক দই ব্যবহার করলাম না যেহেতু, তার জন্য কিন্তু আমুল দুধটা দিলাম। তোমরা যদি টক দই ব্যবহার করো তাহলে কিন্তু আমুল দুধটা দেওয়ার দরকার নেই। তো এখানে টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে, একদমই অনুষ্ঠান বাড়ির মতো টক দই ছাড়াই। এইভাবে কিন্তু তোমরা আমুল দুধ দিয়েই বানিয়ে একবার রান্না করে খেয়ে দেখতে পারো। আর আমি নামানোর আগে এখানে কিন্তু দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলাটা দেওয়ার ফলে আরোই কিন্তু টেস্টটা বেশি হয়। তো আমি এখানে পনিরগুলো আগে দিয়ে রেখেছিলাম আর তখন স্কিপ হয়ে গেছিলো, দেখানো হয়নি। আর এখানে কিন্তু আমি দেখো একটু ঘিও ব্যবহার করলাম সামান্য। তো ঘিটা দেওয়ার ফলেও টেস্টটা খুব ভালো আসবে। এবার আমি ঢেলে নিলাম গামলার মধ্যে, এটা দিয়ে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস ঢাকনা চাপা দিয়ে রেখে দাও।